এই ইমতিয়াজ, এত বাবা মায়ের লাভ নাই। এই মেয়ে তোর সাথে প্রেম করবে না, যে দেমাগের মেয়ের। এই কি বললা? বললাম যে তোমার অনেক দেমাগ। তুমি রাস্তায় আমার জামার উপর কাদা ফেলানোর পরও তোমার মধ্যে বিন্দু মাত্র কার্টেসি নাই যে আমাকে একটা সরি বলবা। সরি বলার সুযোগ দিছো তুমি, আর কাজটা তো আমি ইচ্ছা করে করিনি, তোমাকে দেখিও না। তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে গেছি যে সরিটা বলবো। আচ্ছা, তোমার ব্যবহার এত খারাপ কেন? তোমার ব্যবহার খারাপ। কয়দিন পরে তো আমার পিছে পিছেই ঘুরবা নোটসের জন্য। আমি কেন? আমার জুতা আছে না, আমার জুতাও তোমার নোটসের পিছনে ঘুরবে না। কত দেখলাম। শোনো, নোট তো লাগবেই, লাগলে ওর কাছ থেকে নিও। পরীক্ষা তো পাস করতে হবে, তাই না? স্টুপিড নাকি? ও কলির মা তুমি কলিরে বুঝাও না, ও কলির মা তোমার কলি কথা শোনে না। এই দেখতেছেন না এখানে পড়তেছি, ভ্যা ভ্যা করে গান গাইতেছেন। এই শিউলি, ওর থেকে পড়া বুঝিস না, যে ফেল করবে তোকেও ফেল করাবে। পরে মনোযোগ দে। একটা বেয়াদব ছেলে। হাপ। ম্যাডাম মন খারাপ কেন? আরে 4 মার্ক কম পাইছে। ফেল করছে? আরে না, 96 পাইছে। আমি কত পাইছি? আমি কি জানি। আমি কম পাইলাম কেন? আমি সেকেন্ড হয়েছি, তুই বুঝতেছিস? তো সেকেন্ড হচ্ছে আমি কি করব? জীবনে কোনোদিন সেকেন্ড হয়ে নেবো। আমি না মানি না, আমি চ্যালেঞ্জ করবো। কংগ্রাচুলেশন ফর ইউর ব্রিলিয়ান্ট সাকসেস। খুব তো বলছিলাম তোমার নোটসের জন্য আমি তোমার পিছনে পিছনে ঘুরবো। একটা কথা বলছিলাম মনে আছে? আমার জুতাও তোমার নোটসের পিছনে ঘুরবে না। সেকেন্ড হতে কেমন লাগে আমার খুব জানতে ইচ্ছে করে, আমি কখনো সেকেন্ড হইনি তো। এই জেলাসি করে কি লাভ বলো? এবার আমি ফার্স্ট হয়েছি, হয়তো ফাইনালে যে তুমি ফার্স্ট হবা। ইনফ্যাক্ট আমাদের উচিত ছিল কি জানো, প্রথম দিন থেকে ফ্রেন্ডশিপ করে নেওয়া আর দুজনে মিলে গ্রুপ স্টাডি করা। ঠিক আছে, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, শোধবাদ। ওকে ফ্রেন্ডস। ফ্রেন্ডস। এই হচ্ছে তোর ইয়াসির আগে। ছোটবেলায় আমরা একসাথে লেখাপড়া করতাম। সেদিন দেখি হঠাৎ আমার অফিসে এসে হাজির, তারপর শুনলাম যে ওরা কি এখানে সেটেল। তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন। আমার উঠানে দাঁড়ায় তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কি করি? তুই কি আগে থেকে চিনিস নাকি? কিন্তু আমরা একই কলেজেই তো পড়ি। তোর সঙ্গে এতদিন পর দেখা হলো, কোথায় আমরা রিউনিয়ন করবো তা না, ছেলে মেয়ে আগে থেকে ফ্রেন্ডশিপ হয়ে বসে আছে। চল চল তুই ভিতরে চল। কিভাবে কি হলো বুঝলামই তো না। পৃথিবীটা গোল। বাই দ্য ওয়ে তোমাকে অনেক কিউট লাগে শর্ট হেয়ারে। মানে কি আমাকে লম্বা চুলে কিউট লাগতো না? লম্বা চুলেও কিউট লাগতো, কিন্তু শর্ট হেয়ারে আমার কাছে মনে হয় একটু বেশি কিউট লাগে। কাকা, এত স্লো কেন আপনার মেয়ে? পেঁয়াজু ভাজতে এতক্ষণ লাগে? পেঁয়াজু রেডি। তুই হাত ধুয়েছিস? খাচ্চর হাত না ধুয়ে খাইতেছিস কেন? আমি খাওয়াই দিই। কেমন হয়েছি? কম। তুই পেঁয়াজু বানাইছিস না ডাইলের বড়া বানাইছিস? চাই বানাইছি তো পেট ভরলেই হলো। হাত ধুয়ে তারপর খাবি। হাত না ধুয়ে খাই। ভাইয়া সুটকেসটা কই রাখছিস রে? মার রুমে খাট নিচ্ছে দেখ। আচ্ছা তাহলে আমি ওটা নিয়ে নিলাম। আমি তো এখন পর্যন্ত একটা সুটকেস নিলাম না। আরে ওটা আমার লাগবে। এই তুই ছেলে মানুষ, তোর এত সুটকেস লাগে কিসের জন্য রে? কিছু হইলেই আমরা ছেলে মানুষ, আমার এত কিছু লাগবে কেন? সবকিছু আমাদের কম কম লাগে। অবশ্য কয়েকদিন পর তো আমাকেও মিস করবি কম কম। আর তোকে আমি কেন মিস করবো বলতো? তুই কি আমার গার্লফ্রেন্ড? মানুষের কাউকে মিস করার জন্য তাকে গার্লফ্রেন্ডই কেন হতে হবে? ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে মিস করতে পারে না? শোন, মিস কখন করে? যখন একজন মানুষের জীবনে একটা শূন্যতা ক্রিয়েট হয়। মানে ধর একটা নাই নাই ফিলিং কাজ করে, যে আমার জীবনে কলি কেন নাই, আমার সামনে কলি কেন নাই। ঢাকায় যাওয়ার পরে আমার আশেপাশে তোর থেকে অনেক বেটার বেটার ফ্রেন্ড থাকবে। তুমি যাদের কথা বলছো ওগুলো হচ্ছে সব প্লাস্টিক। এগুলাকে সবগুলাকে মামা বাই প্লাস্টিক বলে অ্যাভয়েড করতে হবে। হাতটা দে। কেন? মানে এমন ভাবে জিজ্ঞেস করতেছিস মানে তোর কাছে আমি কলিজা চাইছি। হাতটা দে। গত 2 বছর তোকে জানানোর জন্য এই ঘড়িটা তোকে দিলাম। তাই কোনো ইমোশনাল কথাবার্তা বলবি না, এইসব তোকে একদম মানায় না। আমার গিফট দে। কিসের গিফট? আজকে আমার বার্থডে, তুই আমাকে কিছু দিবি না? জানি জানি, নে। তোর জন্য 100 টাকার বেশি খরচ করতে মন চায় না। নিজের বার্থডেতে কিচ্ছু পাবি না। কত যত্ন করে দেখ আমি কি সুন্দর করে লিখে দিচ্ছি এখানে। প্রিয়জন, এটা কি? তোর সাথে আমার দরকার হিসাবে কি রে? তুই না আমাকে বললি যে তুই আমাকে মিস করবি না। তাহলে কি রেখে দিব? ফোন যখন দিছিস একটা কথা তো বলাই যায়। তোর ঢাকার গার্লফ্রেন্ডরা কেমন আছে? হইছে গার্লফ্রেন্ড। তোর কথাই সত্য জানিস, সবাই প্লাস্টিক। তখনই শুনে যে আমি মফস্বল থেকে আসছি, আমার দিকে না এমন একটা লুক দেয় যে মনে হয় আমি গার্বেজ, ডাস্টবিন।
ঠিকই আছে, এরকম কয়েকটা লাত্তিউসটা খাবি, তারপর যদি তুই তোর দাঁতের মর্ম বুঝিস। আমাকে তো তুই কোনোদিনই ভ্যালু দিস নাই। তোকে ভ্যালু না করলে আমি ফোন দিতাম? তার মানে তুই কি আমাকে মিস করতেছিস? আমি ওইটা কখন বললাম? আমি বললাম যে তোর ভ্যালুটা আমি বুঝি। তাহলে তোকে ভিডিও কল দিই। হ্যাঁ করে আসিস কেন? মুখে মাছি ঢুকবে তো। তুই দেখলাম তুই আমাকে মিস করতেছিস, তাই ভাবলাম যে তোর এনার্জি বুস্ট আপ করার জন্য চলেই আসি। সত্যি করে বলতো কেন আসছিস? কি অভদ্র ছেলে, এরকম কথা কেউ কাউকে জিজ্ঞেস করে? ও তো ঠিকই বলছে, তোকে বারবার বলছিলাম না যে প্রহরকে পাঠাই বাস স্ট্যান্ডে, তুই তো না করলি, বলি সারপ্রাইজ দিবি। আন্টি, আজকালকার দিনে গুগল ম্যাপ আরো কত কি আছে, কাউকে বাস স্ট্যান্ডে কেন পাঠাতে হবে? আরে আপু জানো না, ভাইয়া তো সারাক্ষণ শুধু কলি কলি করতেছে। এই তোরে এত বেশি কথা বলতে বলতে কেটে, হ্যাঁ? যাবাক যাবাক। তার মানে তুই আমাকে মিস করতেছিস? শোন, আমি কিন্তু কাউকে মিস টিস করতেছি না। আমার সামনে পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষা, 10 দিন থাকবো এখানে। আর এই 10 দিন আমি মনোযোগ দিয়ে শুধু পড়াশোনা করবো। চল ফ্রেশ হ। কি দেখিস? কিছু না। দেখবি ভালো করে দেখ, লুকায় দেখার কি আছে? ফাইজলামি করিস না তো, ভালো লাগছে। পেন্সিল নিছিস? নিছি ক্যালকুলেটর? নিছি। আচ্ছা, ক্যালকুলেটর ব্যাটারি চেঞ্জ করছিলি? করছি মনে হয়। মনে হয় মানে কি? এখন ক্যালকুলেটর বন্ধ হয়ে গেলে এক্সাম হলে কি করবি তুই? দেখে তো তোকে মনে হচ্ছে যে আমি না, তুই পরীক্ষা দিতে যাবি। টেনশন করিস না। যা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তোর মা একদম পাগল হয়ে গেছে। আমি বললাম মাত্র পরীক্ষাটা শেষ হয়েছে, 2টা দিন থাকুক বেড়া। তা না, তোর মা একদম অগ্রিম টিকিট করে ফেলছে। মা, পারা দাও তো, পেইন একটা। তোরে না আমি একবার আনার চেষ্টা করতেছি। আশা যেহেতু কোনো কাজের লোক নাই, একটা কাজের লোক দরকার, আই ডোন্ট মাইন্ড। আপু আম্মু তো তোমাকে বউ করে আনার প্ল্যান করতেছে। আমি উঠলাম, আমার খাওয়া শেষ। এই তুই শেষ করলি না? কি হলো, ও খাওয়া শেষ না করে চলে গেল কেন? আরে আব্বু আম্মু তো ওরে বউ বানানোর প্ল্যান করতেছে। হ্যাঁ? যাই তাহলে। আজকের দিনটা থেকে যা। না থাক, চলে যাই। যাবি? হুম। কিছু বলবি? কি বলবো? কিছুই বলার নেই। আসি। শোন। পৌঁছাইছিস? একটু আগে ঢুকলাম। চুপ কেন, কথা বল। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তার মানে মনে অনেক কথা আছে। বলে বোঝানোর মতো কথা নেই। আচ্ছা, ওইটা কি ছিল? কোনটা কি ছিল? দৌড়ে এসে জড়ায় ধরলি। তুই তো আর আমাকে কখনো জড়ায় ধরবি না, তাই আমি তোকে জড়ায় ধরলাম। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই কি বুঝিস না নাকি বোঝার চেষ্টাই করিস না? কিছু বোঝার চেষ্টা করার আগেই তো তুই কোনো না কোনো ভাবে এড়ায় যাস। তুই আসলি, আমাকে জড়ায় ধরলি, চলে গেলি, আমাকে কিছু বলার সুযোগ দিছিস? কিছু কিছু সময় জানার চেষ্টা করতে হয়, তাহলেই জানা যায়। এই ভাবি, আমি কিন্তু কিচ্ছু বলি নাই, বুঝছেন? খুব ভালো করেছেন। কি ব্যাপার, খুব আড্ডা জমে গিয়েছে মনে হয়। হয়েছে, আর ছুটাছুটি না করে আমার কাছে এসে বসতো। কি হয়েছে বলো তো? প্রহর কই? রোহ তোর বড় ভাইকে আনতে গেছে, আমি বলছি সরাসরি এখানে চলে আসতে। মা বলো না কি হয়েছে। ঘটনা কিছুই না, প্রহরের বাবা মা বলছে তোকে বউ করে নিতে চায়। কিরে মা, আপত্তি নেই তো? আমি আজকে এঙ্গেজমেন্ট করে আমি আমার বউকে একদম বেঁধে ফেললাম। খুব সুন্দর মানাইছে। এতদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। ওই যে প্রান্তর এসে গেছে। প্রান্তর, কেমন আছিস তুই? এতদিন আমি কলিকে প্রান্তর বউ হিসেবে ভেবে রেখেছিলাম, এবার আমার বৌমাকে আমি নিয়ে যাব। মা, তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে? প্রহর, আরে খা খা খা, বড় হয়েছিস তো, খাইতেই পারতি, ফেললি কেন? কিন্তু আমি তো গতবার আসলাম তখনও তোকে আমি সিগারেট খেতে দেখলাম না, নতুন ধরছিস? রেগুলারলি খাই না ভাইয়া, ওই মাঝে মধ্যে। মাঝে মধ্যে খাস, একটু টেনশনে পড়লে। তুই এয়ারপোর্টে যখন আমাকে আনতে গেলি তখনও তো খুব চিল মুডে ছিলি, কি হয়েছে ভাইয়া হঠাৎ? ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি। একটা কেন, 50টা জিজ্ঞেস কর, কোনো অসুবিধা নাই। কলির সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছে, এটা তুমি আগে জানতা? হ্যাঁ জানতাম তো। পছন্দ করো? অপছন্দ করার মতো কিছু আছে ওর মধ্যে? আর ওর মধ্যে যদি কোনো ঝামেলা থাকতো তুই কি ওর সাথে ফ্রেন্ডশিপ করতি? হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি আমি, ওকে ভাবি বলে ডাকতে তোর সমস্যা আছে তাই না? যে তোর ফ্রেন্ড, কোনো অসুবিধা নাই, তুই ওকে তুই তুই বলে ডাকবি, তোর ফ্রেন্ডশিপ যেরকম আছে ওরকমই থাকবে। আচ্ছা, ওর কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার নাই তো? না, কি বলো, ওরকম মেয়েই না, তোমার জন্য একদম পারফেক্ট ম্যাচ। কংগ্রাচুলেশনস।
ফাইজলামি করিস? কংগ্রাচুলেশনস। কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। যেটা হয় সেটাই হয়েছে। আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো, তুই আগে থেকে জানতিস সব? আমার জানা না জানাতে কি আসে যায়? কেউ তো আমাকে জানানোর প্রয়োজন বোধ করে না। সেটাই তো, তোর মা যখন এসে আমাকে বললো যে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই, আমি কিভাবে বুঝবো যে তোর বড় ভাইয়ের কথা বলছে? আচ্ছা তুই কথা বলতেছিস না কেন? কি বলবো? তোর চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে আর তুই আমাকে বলতেছিস কি বলবো? কি তো হইতেছে আমার ভাইয়ের সাথে? আমার এখানে কি বলার আছে তুই বল। তুই কিছু বুঝতেছিস না? কি বুঝবো আমি? রোহন, তুই আমার চোখের দিকে তাকায়ও বুঝতে পারছিস না যে আমি তোকে কতটা ভালোবাসি। আমি 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 তোকে অনেক অনেক ভালোবাসি, আর আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস। পারছিস না? তুই আমার দিকে তাকিয়ে বল। আমি তো তোকে কোনোদিন ভালোবাসি নাই। আমি তোকে ফ্রেন্ডের থেকে বেশি কোনোদিন ভাবি নাই। তুই আমাকে ভালোবাসিস না? এদিকে তাকায় আছিস কেন? তুই আমার চোখের দিকে তাকা। আমার চোখের দিকে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস না। বল। না বাসি না, বাসবো না। দেখো আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপায় রাখছি, কাউকে কিচ্ছু বলি নাই, কাউকে কিচ্ছু বুঝতেও দেইনি। দেখো আমাকে আজকে সত্য কথাটা বলতেই হবে, এতে অনেকে অনেক কষ্ট পাবে, কিন্তু আমার কিচ্ছু করার নাই। আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি। এগুলো কি বলতেছস? তুই কি ফ্যামিলির কথা একবার চিন্তা করবি না? মন যা চাইলো তাই বলে দিবি? বাবা আমি যা বলতেছি আমি মনের কথা বলতেছি বাবা। এতদিন ফ্যামিলির কথা চিন্তা করি আমি কিচ্ছু বলি নাই। আমি স্যাক্রিফাইস করলে কি ভাইয়া সুখে থাকবে? না, থাকবে না। আমরা কেউই থাকবো না। আমার স্যাক্রিফাইসে যদি আজকে ভাইয়া সুখী থাকতো আমি একটা টু শব্দ পর্যন্ত করতাম না। আমি আমার ভাইয়ার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারি। আমি কলিকে যতটা না ভালোবাসি, কলি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে। এসব কথা আমাদেরকে আগে বলিস নি কেন? জিজ্ঞেস করছো? আচ্ছা তোমাদের কি একটাবারও মনে হয় নাই যে আমার কিছু বলার থাকতে পারে বা আমার কথা পছন্দ থাকতে পারে? এত ভালো একটা ফ্যামিলি ছিলে। হ্যাঁ তো সমস্যা কি? একই তো ফ্যামিলির ছেলে। সব থেকে বড় কথা কি জানো বাবা, আমি প্রহরকে ভালোবাসি। আই এম সরি। তুই সরি হইস না, সরি আমি রে। আমার জন্যই তো আজকে এরকম সিচুয়েশন হইলো। আমি যদি না আসতাম তাহলে তো সব কিছুই হইতো না, তাই না? এই আমার কারণে তোমাকে আজকে অনেক হিউমিলেট হতেছে, তুমি আমার মাফ করে দিও। বলি দেখো, তোমাকে নিয়ে যে আমি ফিউচার প্ল্যান করব বা কোনো রকম রিলেশনশিপে যাব এরকম চিন্তা কখনো আমার মাথায় আসে নাই। ইনফ্যাক্ট তোমাকে নিয়ে আমি ডিপলি কখনো কিছুই ভাবি নাই। তবে একটা জিনিস আমি সবসময় চিন্তা করছি যে তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে। তোমাকে যে বিয়ে করবে, যার সাথে তোমার সংসার হবে, অনেক সুখী হবে সে। আমি সেই সুখী মানুষটা হইতে চাইছিলাম। কাকা, এখন আপনারা আমার মুরব্বী, আপনাদের কোনো রকম অসম্মান কোনো কিছু তো হোক এটা আমি চাই না। আমরা না চাইতেও আনফরচুনেটলি এখানে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে গেছে, যেটা একেবারে আমাদের কাম্য ছিল না। কাকা, আপনার মাথায় এখন কি চলতেছে আমি বুঝতে পারতেছি। এরকম একটা ঘটনা ঘটে গেল, এখন আমাদের পরিবারের সম্মানের কি হবে? কিন্তু বিশ্বাস করেন কাকি, দিন শেষে এগুলা একদম ম্যাটার করে না। শুধুমাত্র ম্যাটার করে ভালোবাসা। ওদের দুজনের সারাটা জীবন এটার উপর ডিপেন্ড করতেছে। কাকা, আমি প্রহরের বড় ভাই হিসেবে আপনাদের কাছে কলিকে চাই, প্লিজ।